জগন্নাথ দেবের আসল রূপ এক কাঠের মূর্তি নয়, বরং একটি চকচকে নীল পাথর ছিল, যাকে নীল মাধব বলা হতো। সেই বিদ্যা পাথর কোথায় হারিয়ে গেল আর কিভাবে জগন্নাথ দেব সম্পূর্ণ মূর্তিতে পরিণত হলেন? একবার মালবের রাজা ইন্দ্রদূত জানতে পারেন যে উড়িষ্যায় ঘন জঙ্গলে ভগবান বিষ্ণুকে নীল মাধব রূপে পুজো করা হয়। রাজা নিজের মন্ত্রী বিদ্যাপতিকে তার খোঁজ নিতে পাঠান। বিদ্যাপতি জঙ্গলে ঘুরে ঘুরে আদিবাসী সর্দার বিশ্ববাসুর কাছে পৌঁছায়, যে গুপ্তভাবে একটি গুহার ভিতরে নীল মাধবের পুজো করত। নীল মাধবের খোঁজ পাওয়ার জন্য বিদ্যাপতি বিশ্ববাসুর কন্যাকে বিবাহ করেন, আর তারপরে বিদ্যাপতি নীল মাধবকে দেখার শর্ত দেন। বিশ্ববাসু তাকে চোখে পটি বেঁধে সেখানে নিয়ে যান, কিন্তু বিদ্যাপতি তার সাথে সর্ষের বীজ নিয়ে যান আর গোটা রাস্তায় তা ছড়াতে থাকেন। কিছুদিন পর বর্ষার সময় সেই বীজ থেকে গাছ উৎপন্ন হলে বিদ্যাপতি গুহার রাস্তায় জেনে যান। রাজা ইন্দ্রদমনকে নিয়ে সেখানে পৌঁছায়। নীল মাধবের মূর্তি অদৃশ্য হয়ে যায়। রাজা ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করলে সেই রাতেই ভগবান রাজাকে জগন্নাথ রূপে স্বপ্ন দেন যে পুরী সমুদ্র তটে আমার কাষ্ঠদণ্ড ভাসছে, তা দিয়ে আমার বিগ্রহ তৈরি করো। আর এইভাবেই জগন্নাথ দেবের কাঠের মূর্তি তৈরি হয়। সবাই বলো জয় জগন্নাথ।